হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি আজকে আপনাদের নিয়ে যাব সাভার ইস্কন মন্দির, বাংলাদেশ। তো বন্ধুরা, এটা হচ্ছে ইস্কন মন্দির, সাভারের কাতলাপুর ইস্কন মন্দির বলে। তো এটা কানাইনাল নামে পরিচিত। তার শুরুতেই আমি আপনাদের দেখাচ্ছি, শুরু থেকে গেটের সাথে একটি আছে এখানে ক্যান্টিনে এখানে অনেক সুন্দর সুন্দর নিরামিষ খাদ্য পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আপনাদের এই সুন্দর আজকে ভিডিওটি দেখাবো। তো মন্দিরটি সামনের দিকে আমি এখন এগিয়ে যেতেছি। তো যেতে যেতে এখানে চারপাশ আমি এক ধার দিয়ে আপনাদের এই ভিডিওটি দেখাবো। তো মন্দিরটি অনেক সুদর্শন। তো বন্ধুরা, এই মন্দিরে একটি ভোগ স্টল আছে, ভক্তি বেদান্ত নামে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের নিরামিষ এবং পূজার দ্রব্যাদি, এখানে অনেক পণ্য সামগ্রী পাওয়া যায়। তো আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন। তো এখানে আলুর চপ এবং বিভিন্ন ধরনের শুকনা জিনিস এখানে পাওয়া যায়, নিরামিষ। এখানে তেল, সয়াবিন তেল, এখানে আরও আছে সয়াবিন, চাল, সব ধরনের নিরামিষ। এখানে অনেক ভক্তবৃন্দ এখানে এসেছে এখানে কেনাকাটা করার জন্য। এখানে শ্রীকৃষ্ণেরও অনেক ফটো এবং ইস্কনের যত বই এখানে পাওয়া যায়। এখানে পূজার অন্যান্য থালা বাসনও পাওয়া যায় এখানে বন্ধুরা। তো আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন। অনেক ভক্তবৃন্দ এসেছে এখানে কেনাকাটা করার জন্য। অনেক এখানে ইন্ডিয়ান সয়াবিন পাওয়া যায় বন্ধুরা। আপনারা এখানে এসে এই পণ্যগুলো আপনারা কিনতে পারেন। তো এখন বন্ধুরা, আমি আপনাদের চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি। তারপরে আমি বের হয়ে গেলাম। বের হয়ে সামনের দিকে যেতে যেতে দেখলাম যে একটি উদ্বোধনী ফলক। সেখানে দেখলাম যে এটা উদ্বোধন করেছে জয়পতাকা স্বামী গুরু মহারাজ। ইনি ইস্কনের এখন দায়িত্বে আছেন। তো বন্ধুরা, মন্দিরটি দেখতে কেমন লাগতেছে দেখতে দেখুন। এই মন্দিরটি পুরীর আদলে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, 3 তলা বিশিষ্ট মন্দির। তো এখন আমি মন্দিরের সামনে একটি হনুমানজির একটি মূর্তি তৈরি করা হয়েছে, এখনও উদ্বোধন করা হয়নি। তো বন্ধুরা, এখন আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরে সিঁড়ি বেয়ে শুরুতেই দেখতেছি বিষ্ণুর মূর্তি, নৃসিংহ অবতার এর একটি সুন্দর একটি মূর্তির ছবি দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে হোলি, যেহেতু আজকে হোলি খেলা হচ্ছে, এখানে অনেক ছেলেরা ছবি তুলতেছে এবং হোলি সামনেই রাধা কৃষ্ণ সুন্দর একটি ফটো। তো বন্ধুরা, এখন আমি আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাব। মন্দিরের ভিতরটি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। তো বন্ধুরা, এটা এখনও নির্মাণাধীন। তারপরে আমি চলে গেলাম ছাদে ইস্কন মন্দিরের একটি লোগো তৈরি করা আছে এখানে। তো ছাদ থেকে আমি এখন আপনাদের এই মন্দিরের চারপাশ দেখাবো। ওইখানে বৃদ্ধাশ্রম পাশে, আর ওই মন্দিরের উপর থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো এই মন্দিরের চারপাশ এইভাবে সুন্দর করে টাইলস লাগানো হচ্ছে, এখনও নির্মাণাধীন। এটা হচ্ছে ছাদে যাওয়ানোর জন্য সিঁড়ি বন্ধুরা। তো এরপরে এখানে একটি বিষ্ণুর এবং লক্ষ্মীনারায়ণের একটি সুন্দর একটি মূর্তি এবং ব্রহ্মাজি এখানে একটি মূর্তি তৈরি করা হয়েছে। তো এরপরে আমি আপনাদের উপর থেকে আর একটু দেখাচ্ছি। এখানে ওইটি মন্দির, এখানে বিভিন্ন তীর্থক্ষেত্রের ভূমিতে একটু মন্দির দেওয়া আছে, পরিক্রমা মন্দির। তো এরপরে আমি আপনাদের নিয়ে যাব মন্দিরের আপাতত যে মন্দিরটি আছে এই মন্দিরে। তো আপনারা দেখতে থাকেন। এই মন্দিরে আজকে যেহেতু দোলযাত্রা, হোলি পূজার দিন, আমি এসেছি এই মন্দিরে। তো এখানে আয়োজন করা হচ্ছে যে এখানে অভিষেক করা হবে ভগবান শ্রীকৃষ্ণের। এরপরে এইটা মন্দির যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরে অনেক ভক্তবৃন্দ এসেছে, এরা এখানে সহযোগিতা করতেছে। এরপরে আমি আপনাদের নিয়ে যাব এখানকার যিনি অধ্যক্ষ, ওনার অফিস রুম কক্ষে এটা। এরপরে এখান থেকে আমি আপনাদের মুষ্টি ভিক্ষা একটি বিভাগ আছে, এখানে অনেকে এখানে দান করেন। এরপরে আমি নিয়ে যাব পরিক্রমা মন্দিরটি অনেক সুন্দর। এখানে 108টা পূর্ণভূমির এখানে
মাটি নিয়ে এই পরিক্রমা মন্দির তৈরি করা হয়েছে। এখানে পরিক্রমা করলে 108টি পূর্ণভূমির তীর্থ পরিক্রমা করা হয়। তাই এখানে অনেক ভক্তবৃন্দ এখানে আসলেই এই পরিক্রমা মন্দির প্রদক্ষিণ করেন। এখানে সিরিয়াল বাই সিরিয়াল করে মন্দিরের কেন্দ্রে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এখানে প্রণাম করানো হয়। এখানে সবাই নাম জপ করে। তো আপনারা এখানে এসে একটু বিভিন্ন তীর্থভূমি পরিদর্শন করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূজা দিয়ে ধন্য হতে পারেন। তো বন্ধুরা, আমি এরপরে আপনাদের নিয়ে যাব নিচে একটি শ্রীকৃষ্ণের সে ছোট্ট বাল্যকালের একটি মূর্তি তৈরি করা আছে, ঝর্ণা তৈরি করেছে বন্ধুরা। এরপরে আমি আপনাদের নিয়ে যাব ক্যান্টিনে, যেখানে প্রসাদ তৈরি রান্না করা হয়। এখানে অনেক ভক্তবৃন্দ এখানে সহযোগিতা করতেছে, যেহেতু আজকে একটি পূজার দিন, প্রসাদ তৈরি করা হবে। এখানে মহারাজ উনিও হেল্প করতেছেন এখানে। তো বন্ধুরা, এই হচ্ছে সাভার ইস্কন মন্দির। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব রাখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন।